দিদি, তুমি বিকেলে কোথায় গেছিলে? কেন? জামিলের বাড়ি গেছিলাম টাকা দিতে। তোর দাদাবাবু মাছ খেতে চেয়েছে। দাদাবাবু তোমায় মাছ আনতে পাঠিয়েছিল? দাদাবাবু যে কেন তোমার উপর এত অত্যাচার করে আমার ভালো লাগে না। নাজনীন, আমায় ক্ষমা করো দিদি, কিন্তু তুমি এরকম হুটহাট বাড়ির বাইরে বেরিও না। বাইরে অবস্থা ভালো নয়। কি সব শুনছি। কি শুনছিস? শুনছি নাকি ঝামেলা হবে, হিন্দু মুসলমানের মারপিট লেগেছে গো দিদি। যাকগে, বাদ দাও, আমরা আছি তো। তোকে একদিন সুফি গান শোনাবো। সুফি গান? সে আবার কি গান? সুফি হলো সেই গান যেটা হিন্দু মুসলমানের ভেদাভেদ মিটিয়ে তাদের বন্ধু করে তোলে। তুমি খুব গান ভালোবাসো না দিদি? এই জিনিসটাকে কত যত্ন করে রাখো। জিনিস নয়, এটার নাম তানপুরা। তোর নাম তো নাজনীন, তুই তোর নামের মানে জানিস? না। নাজনীন মানে হলো ডেলিকেট। ক্রিকেট? ডেলিকেট মানে কোমল এবং সুন্দর। ও মা, আমাকে তো কেউ আগে বলেনি। দিদি, তুমি খুব ভালো গান গাও। আমরা তো নিচু জাত, তোমাদের ঘরে বেশিক্ষণ থাকতে দেয় না। কিন্তু আব্বু একদিন তোমার গান শুনেছে বাড়ির বাইরে থেকে। বলেছে তোমার গানের মধ্যে নাকি আউলিয়া না দেউলিয়া কাকে দেখতে পেয়েছে। নিজামুদ্দিন আউলিয়া, দেউলিয়া নয়, পাগলি। তবে হ্যাঁ, ওনার গান আর ভাব শুনে সবাই মনের দিক থেকে দেউলিয়া হয়ে যেত, সেটা ঠিক। ওনার গান শুনে সবাই কি বলতো জানিস? আল্লাহ মর্তে সঙ্গীত হয়ে নেমে এসেছে। নাম শুনে তো মনে হচ্ছে মুসলমান। তুমি আমাদের ধর্ম সম্পর্কে এত কি করে জানো? সব ধর্মই তো একই কথা বলে নাজনীন। তাছাড়া আমার গান শেখার পেছনে ওনার একটা বড় হাত আছে রে। আমার মাও তো মির্জা গালিবের ভক্ত ছিলেন। এবার জিজ্ঞেস করবি মির্জা গালিব কে? এই রে, একেবারে ভুলে গেছিলাম। বিকেলে তোমার বাড়ি থেকে ফোন এসেছিল, তুমি তখন ছিলে না। দিদি, অপরাধ দিও না, আমি একেবারে ভুলে গেছিলাম। যাকগে, তুই এখন যা, সবজিগুলো কাট। আমি বরং একটা বাড়িতে টেলিফোন করে নি। আচ্ছা।